আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। গ্রামে মা চাচিরা যেভাবে ভাতের ভিতর যে কোনো জিনিস ভর্তা দিয়ে যে ভর্তাটা বানাতো, সেরকম একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করব। আর ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় ভাতের ভিতর কোনো কিছু দিয়ে ভর্তা। আর আমি বেশিরভাগ সময় আলু বা পেঁপে সিদ্ধ করলে আমি এরকম ভাতের ভিতর দিয়েই ভর্তা বানাই। তো শহরে একটু কমই করানো হয়। তো মাকে দেখতাম ছোটোবেলায় এভাবে ভর্তা বানাতো, তো আমিও মাঝে মধ্যে এরকমই ভাতের ভিতর দিয়ে থুই, যদি বেশি আর কি না হয় তাহলে। তো এখানে হচ্ছে গিয়ে দুপুরে রান্না করতেছি, আর আজকে হচ্ছে মাছ ভুনা করবো। আজকে কোনো রকমের শাক বা কোনো ভাজি টাজি কিছু করতেছি না, এই জন্য আমি তো আর মাছ তেমন একটা পছন্দ না আমার, আর আমি ওরকম একটা খেতেও পারি না মাছটা। তো এই জন্য হচ্ছে গিয়ে যে ভর্তাটা বানাবো ওইটা ভাতের ভিতর দিয়েই সেদ্ধ করে ভর্তাটা বানাবো, সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যেভাবে মাকে দেখতাম ছোটোবেলায়, তো ওইভাবেই আপনাদের সাথে ট্রাই করব। আর আজকের ভয়েসটা যদিও একটু অন্যরকম আসে, প্লিজ ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। আমাদের বাসার হচ্ছে গিয়ে কাজ করাতেছে, দেওয়ালটা হচ্ছে গিয়ে ড্যামেজ হয়ে গেছিলো, ওইটা আর কি ঠিক করতেছে। এই জন্য হয়তো বা আপনারা একটু আওয়াজ শুনতে পারেন, কারণ মিস্ত্রিরা কাজ করতেছে, এই জন্য আওয়াজ আসতেছে। তো অনেকক্ষণ ধরে বসেছিলাম, বারবার কাটতেছি আর বারবার কিন্তু ভয়েস দিতেছি। তার মাঝখান থেকে মনে করেন গাড়ির শব্দ, তো এটা আছেই আমাদের বাসা একবারে মেন রাস্তার সাথে। তো প্লিজ আপনারা আওয়াজটা স্কিপ করবেন। তো এখানে হচ্ছে গিয়ে আজকে রুই মাছের মাথা ভুনা করব, শুধু একটু ঝাল করে। আর এভাবে মাছটা রানলে না মাথাটা কেউ খেতে চায় না। তো তারপরও হচ্ছে গিয়ে আজকে মাছের মাথাটা এভাবে ভুনা করতেছি। বেশিরভাগ সময় আমাদের বাসায় মাছের মাথাটা হচ্ছে গিয়ে মুগ ডাল দিয়ে রান্না করা হয়, তাহলে সবাই খুব পছন্দ করে। তো আজকে ভাবলাম যেহেতু আস্ত আছে, আর মাছ কিনে নিয়ে আসলে কিন্তু মাছের মাথাটা যদি কেটে নিয়ে আসে তাহলে একবারে করে ফেলে। তো এই মাছটা আস্তা নিয়ে আসছিল, আমি কেটেছিলাম, এই জন্য হচ্ছে গিয়ে এরকম আস্তা রয়ে গেছে মাথাটা। তো ভাবলাম যে একটু ঝাল করে দেখি আর কি এভাবে রান্না করলে কেউ খাই কি না। তো এই জন্য ওইভাবে আর কি একটু ঝাল করে মাছের মাথাটা কিন্তু ভুনা করেছিলাম। আর একটু টমেটো দিলে আরও বেশি ভালো লাগতো, তো টমেটো বাসায় ছিল না, এই জন্য হচ্ছে গিয়ে এমনিতেই ভুনা করে নিলাম। তো আজকে হচ্ছে গিয়ে মাছ আর হচ্ছে গিয়ে ডাল রান্না করেছিলাম ঘন করে। আর আমার জন্য হচ্ছে গিয়ে বললামই তো ওই পেঁপেটা ভর্তা বানাবো, ওইটা দিয়ে আমি আর কি, আমার পেঁপে ভর্তা হলে আর কিছু দরকার হয় না, আমার কাছে খুবই ভালো লাগে শুকনা মরিচ আর হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানালে। তো আমার মাছটা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গেছে, আমি এই যে বাটিতে কিন্তু বেড়ে নিয়েছি মাছ ভুনাটা। তো মাশাআল্লাহ খেতে নাকি অনেক মজা ছিল, কারণ ওরা খেয়েছে, আমি খাইনি, যদিও ভর্তা দিয়ে আমি ভাতটা খেয়ে নিছি। আর ডাল রান্না করেছিলাম ঘন করে। তো এখানে এই যে এক পাটচালের ভাত বসিয়ে দিছি, আর এখানে হচ্ছে কি যে পেঁপেগুলো কেটে আমি ধুয়ে নিছি, আর একটু মোটা করে কাটার কারণে একটু মাঝখান থেকে আমি ফালি দিয়ে দিছি, যেরকম যাতে ভেঙে না যায় ওইভাবে আর কি ফালিটা দেওয়া হয়েছে। তো এই যে দেখতেছেন আমি ভাতের ভিতর কিন্তু পেঁপেটা দিছিলাম, এই যে ভাতও কিন্তু এখনও করে আছে। তো ভাতটা সারিয়ে নিয়ে আমি আর কি পেঁপেটা এই যে তুলে নিয়ে আসছি। তো এখন এই যে শুকনা মরিচ আমি তেল ছাড়া টেলে নিছি, আর হচ্ছে এখানে কাঁচা পেঁয়াজ নিছি কুচিয়ে। তো আমার কাছে কাঁচা পেঁয়াজ আর এইভাবে শুকনা মরিচ দিয়ে ভর্তাটা বানালে বেশি ভালো লাগে। তো এক একজনের চয়েস এক এক রকম, তো সবার কাছে হয়তো বা ভালো নাও লাগতে পারে, কিন্তু যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একবার করে ট্রাই করবেন, অবশ্যই আমি মনে করি যে ভালো লাগবে, যেহেতু আমার কাছে ভালো। একবার হলো যারা ঝাল খেতে পছন্দ করেন এভাবে পেঁপে ভর্তা ভাতের ভিতরে সিদ্ধ করে হচ্ছে গিয়ে এইভাবে কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল, এটা তো লাগবেই, খুব মজা হয়। আপনারা একবার হলো ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যারা আমার ভিডিওটা প্রথম থেকে যে শেষ অবধি দেখতেছেন, অবশ্যই যারা নতুন আসেন ফলো দেন নাই, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।